মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আমার নবী কেমন করে নামাজ পড়েছেন। আমার নবী যখন নামাজে দাঁড়াতো এত বেশি লম্বা আয়াত তেলাওয়াত করতেন, আমার নবীর পা মোবারক ফুলে বন্ধু ফেটে লৌহ মোবারক বের হয়ে আসতো, তারপরেও নামাজ শেষ হতো না। বিশেষ করে আগামীকাল কি জুমার দিন, উনি হলেন আপনাদের কাউসার ভাই হলো সাবেক খতিব, আর উনি হলেন নামটা কি সাইফুল ইসলাম আল কদরি মাদ্দাজিল হুলানি, উনি হলেন বর্তমান রানী খতিব সাহেব। আগামীকালকে দেখবেন বাস্তব রূপ দেখতে পাবেন বন্ধু। জুমার দিনে যাবে সবার পরে, আসবে সবার আগে। আমার নবীর নামাজ আমাদের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? অথচ নবী বলেছেন রে আমার উম্মতেরা, তোমরা কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যাও আর সবার পরে মসজিদ থেকে বের হতে পারো, প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই নামাজ কত বড় নিয়ামত, গুরুত্বপূর্ণ নিয়ামত, এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। কয়েকটা হাদিস শরীফ দিয়ে নামাজের বিষয়টা বন্ধু বুঝিয়ে দিব, একটু মনটা দিয়ে শুনবেন। এখন কি আস্তে আস্তে শীতের প্রকোপ আসছে কিনা? শীত আসতেছে কিনা? শীত আসতেছে বন্ধু। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে বন্ধু তিনি দেখতে পেলেন গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। নামাজ কত বড় নিয়ামত বোঝার জন্য বলছি, শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। আমার নবী আবার কি করলেন, গাছের ডালে স্পর্শ করলেন। স্পর্শ করেন আপনি দেখবেন প্র্যাকটিক্যালি যখন গাছের পাতা ঝরে যায় এমনিতেই ঝরে, আর একটু ঝাঁকি লাগলে আরো বেশি ঝরে যায়, ঠিক কিনা বলেন? বাড়ির আঙ্গিনায় বড়ই গাছ আছে, দেখবেন পাকার পরে কেউ গাছে রাখতে পারে না, ও বন্ধু বিরামহীন ভাবে ঝরে পড়ে। এমনি ভাবে গাছের পাতা যখন বন্ধু ঝরে ঝরে পড়তেছে, এবার আমার নবী আবু যর বলে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী ডেকে ডেকে বলে রে আবু যর, নজর দিয়ে দেখো গো, শীতের দিনে শুষ্ক হয়ে কেমনে গাছের পাতাগুলো জোরে জোরে গাছটা শূন্য হয়ে যাচ্ছে। রে আবু যর, আমার উম্মত আল্লাহর বান্দাগুলো একমাত্র শুধু আল্লাহর দিদারের আশায় রে, আল্লাহরে খুশি করার আশায় যদি কেউ আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সিজদা দিয়ে থাকে, ওই গাছের পাতার মতো তার গুনাহগুলি ঝরে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গুনাহগার না নিষ্পাপ? কথা বলেন। এখন যদি বলি একজন হাত তোলেন যে আপনি মনে করেন আপনি নিষ্পাপ, কেউ হাত তোলার সাহস পাবে না। যদি বলি কে গুনাহগার, আমরা সবাই বন্ধু হাত তুলতে বাধ্য হব, যেহেতু আমাদের জীবনে গুনাহ আছে। এই জন্য নামাজের মতো নামাজ পড়ে বন্ধু আল্লাহর দিদার পাওয়ার আশা করা মুমিনের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন
যারা যথাযথভাবে বন্ধ নামাজ পড়বে, যারা যথাযথভাবে আল্লাহর আইন অনুযায়ী নামাজ পড়বে, তাদের জন্য পুরস্কারের ক্ষেত্রে আল্লাহ ওয়াদাবদ্ধ। যারা যথাযথভাবে নামাজ পড়বে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ নয়। বন্ধুরে আমার, ইচ্ছে করে যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দেয়, ইচ্ছে করে কোনো মানুষ যদি হাইয়া আলাস সালাহ শোনার পরেও বসে থাকে, তার কোনো কাজ নেই, কিন্তু নামাজ পড়লো না, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন, আমি বান্দার প্রতি যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর ছিল, ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ বান্দার উপর থেকে তার দায়িত্ব উঠিয়ে নিয়ে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই বান্দার উপর থেকে বান্দার প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রে বাগাইহাটের মানুষ, বন্ধু হৃদয় খুলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার উপর থেকে তার দায়িত্ব উঠিয়ে নিয়ে যায়, তার মতো হতভাগা বদকিসমত আর কারো হতে পারে না। ঠিক না ঠিক? বন্ধু তোমরা নামাজ ছেড়ে দিও না, যত কাজ থাকুক না কেন, ফজরের নামাজটা তুমি পড়বা। জোহরের আসা মাঝখানে একটা লম্বা সময়, বিশ্রামের সময়, লাঞ্চের সময় জোহর পড়ে নেবা। বন্ধু এমনি করে করে প্রত্যেকটা নামাজের পরে পরে সুন্দর একটা গ্যাপ সময় আছে, এই সময় তুমি দুনিয়ার কাজগুলো করে নিও, কিন্তু নামাজ ছেড়ে দিও না। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই যে একটু আগে বলেছি বন্ধু, জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো সেটার হিসাব দিতে হবে। যৌবন কালটা কোন কাজে লাগাইছো সেটার জবাব দিতে হবে। দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো, সেই অনুযায়ী কতটুকু আমল করেছো, সেগুলোর হিসাব দিতে হবে রে। বাঁচতে পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবো না। অত্যন্ত ভয়ঙ্কর হবে বন্ধু। আর যেই ব্যক্তি বন্ধু নামাজ পড়লো না, নামাজ ছেড়ে দিল, ইচ্ছে করে পাওয়ার খাটিয়ে নিজের প্রভাব তিনি দেখিয়ে নিজেকে নিজে অনেক বড় মনে করে নামাজ ছেড়ে দিল, মনে রাখবেন তাদের জাহান্নাম। আপনারা জাহান্নাম সম্পর্কে যদি আলোচনা করি বন্ধু অবাক হয়ে যাবেন। শুধুমাত্র নামাজ, ঈমান মজবুত করতে পারলেন না, নামাজ পড়ে আল্লাহর গোলামি করে সেজদা দিয়ে আল্লাহকে রাজি করতে পারলেন না। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিল, রং হলো লাল, আরো 1000 বছর তাপ দিল, রং হলো সাদা। এখন এই বর্তমানে আরো 1000 বছর তাপ দিয়ে রং তৈরি করে রেখেছেন পুরো কালো। 3000 বছর, কত হাজার? বাঁচতে পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না। বন্ধু জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। কবরে জাহান্নামে যার সবচেয়ে কম সাজা হবে তার আগুনের এক জোড়া জুতা। কে? আগুনের এক জোড়া জুতা মাথার মগজ পর্যন্ত গরুর গোশতের পাতিলের মতো উতরাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। একবার বলুন না আল্লাহু আকবার। আরো জোরে। বন্ধু নামাজ যদি তুমি পড়তে পারো, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এই দুনিয়াতে আমরা যেমনি খাইতে পারি, কিন্তু হাদিস শরীফ প্রমাণ করেছে জাহান্নামীদের জন্য 2টা খাবার। কোরআনে এসেছে বন্ধু জাখম, আর হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। এই বন্ধু, এই বাগাইহাটের জমিনে যদি একটা ফোঁটা জাখম পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। আমাদের বাঁচার জন্য খাবার, এই খাবার উৎপাদন সম্ভব হবে না। হাদিস শরীফের মধ্যে বন্ধু আরো এসেছে তিনাতুল খাবারের কথা। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবারটা কি? আমার নবী উত্তর দিয়েছেন, আরেকটা জাহান্নামীর ঘাম এবং পচা রক্তপুঞ্জ। খাইতে পারবো? সম্ভব? কিন্তু যেটা বরাদ্দ মালিক করবে সেটা থেকে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? আছে। বন্ধুরে আমার, এই জন্য আপনাদেরকে বলতে চাই, নামাজের প্রতি যত্নবান হন, নামাজটা মনে প্রাণে পড়ার চেষ্টা করেন। ঈসা রুহুল্লাহ একদিন বন্ধু মেঠো পথে হাঁটে যায়, হঠাৎ করে ওনার নজরে পড়লো একটা সুন্দর নোরানি পাখি। বন্ধু এত সুন্দর পাখির বডি, এত সুন্দর পাখি, তিনি এই পাখিটা দুলা বালিতে নিজের
পানিটাকে দোসর করে নিচ্ছে, আবার এখান থেকে উঠে বন্ধ পাশে জলাশয়ে গিয়ে সুন্দর করে বডিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতেছে। এমনি করে 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 তিনি 5 বার এই পাখিটা একবার গাটা ময়লা করে আর একবার পুকুরে গিয়ে বন্ধ জলাশয়ে গিয়ে পরিষ্কার করে নেয়। ঈসা রুহুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেল, বারবার একটা পাখি গা ময়লা করছে আবার পরিষ্কার করে ফেলতেছে, আশ্চর্য ব্যাপার কি রে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। এবার ফেরেশতা এসে বলতেছে, ও নবী ঈসা রুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে পাখিটা এই যে কাজ করতেছে দেখতেছেন, ধুলাবালিতে দূষণ হয়ে যাচ্ছে আবার পরিষ্কার করে ফেলতেছে, এটা আখির নবীর উম্মতের নিদর্শন। আখির নবীর উম্মত যখন ফজরের নামাজ পড়বে তারপরে কিছু পাপ করবে, যোহর পড়ার কারণে মাঝখানের পাপগুলো বন্ধ মোচন হয়ে যাবে। এই 5 ওয়াক্ত নামাজের নিদর্শন, এটা শুধু ঈসা নবীর জামানায় না, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু। রাসূল বলেছেন, তোমাদের বাড়ির আঙ্গিনায় যদি কূপ থাকে, পুকুর থাকে, জলাশয় থাকে, এখানে যদি তোমরা 5 বার গোসল করো তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না, কোনো ময়লা থাকবে না। বন্ধু রাসূল বলে দিয়েছেন 5 বার গোসল করার পরে যেমনি শরীরে কোনো ময়লা থাকে না, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো এই নামাজের কারণে তোমার আমলনামায় কোনো পাপও থাকবে না। বলে হুজুর আপনি না বললেন নামাজ আমাদের জন্য নিয়ামত, সব খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখি, এটা সত্য। আরেকটা কথা বন্ধু সত্য, শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দিল, আদমকে সিজদা করলো না, তখন শয়তান আল্লাহকে বলেছিলেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন কি ইজ্জতের কসম দিয়ে যখন বলল তোমার একনিষ্ঠ বান্দা ছাড়া সবাইকে প্রকৃষ্ট করব, আল্লাহ আমাদেরকে সচেতন করে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি। শয়তান ঈমানদারদের প্রকাশ্য দুশমন। তবে মুমিন যারা তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার বয়ান দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। মুমিনকে কখনোই শয়তান ঘায়েল করতে পারবে না। যেহেতু আল্লাহ বলেছেন শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন হিসেবে গণ্য করতে বলেছে। এই জন্য বন্ধু শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে নামাজ থেকে দূরে ঠেলে দিতে পারে, অথবা নামাজ পড়ার পরে পাপ কাজের দিকে লিপ্ত করে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে অত্যন্ত চমৎকার সুযোগ রেখেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। জোরে জোরে সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের জন্য কত সুবর্ণ সুযোগ। হাদিস শরীফ দ্বারা প্রমাণ, মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল বলেছেন, আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কথা বলেন আওয়াজ দিয়ে, কয় ওয়াক্ত? একটু আগে বলছি আল্লাহ কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য জবান দিছে না, চা দোকানে বসে বসে গল্পের জন্য দেয় নাই, বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দেয়নি। আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকিরে নিয়োজিত রাখার জন্য। আপনারা বোবা মানুষ দেখছেন? আপনারা মনে দেখেন নাই, আমি দেখছি। দেখবেন বোবা মানুষ কথা বলতে পারে না, এই জন্য গোটা পৃথিবী তার কাছে কি, এই কথা বলতে না পারার কারণে পৃথিবীর কাছে তার কোনো মূল্য নাই। আর আপনার আমার কাছে পৃথিবী কত দামি, পৃথিবীর কাছে আমরা কত দামি, শুধু জবান থাকার কারণে। মনে রাখবেন এটা একটা আল্লাহর দেয়া নিয়ামত, ঠিক কি না বন্ধুরে আমার? নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। আমি আপনাদেরকে বুঝাই দিই, দিকে তাকান। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু যথেষ্ট একটা গ্যাপ আছে, আছে না নাই? আপনি যখন 1 ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্ত পর্যন্ত যাবেন, এই মাঝখানে আপনার এই নামাজের কারণে ফজর এবং যোহরের মাঝখানের গুনাহগুলোর কাফারা হয়ে যাবে। মানে 2 দিকের নামাজ আপনার ক্ষমার জন্য উসিলা হয়ে যাবে। এমনি করে করে আসর মাগরিব এশা পর্যন্ত আপনার গুনাহ মাফের জন্য উসিলা হয়ে যাবে। এটা হলো দিনের বেলা। এবার বন্ধু আজকে গত জুমা পড়েছেন, আবার আগামী কালকে আমরা জুমা পড়বো কি পড়বো না? এই যে মাঝখানে যে 6টি দিন 7টি দিন চলে গেল বন্ধু, আগের জুমা এবং আজকের জুমার কারণে মাঝখানের গুনাহগুলোই মাফের জন্য 2টা জুমা কাজ করবে।
ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান 30টা করে হলে রোজা হবে 60টা। কয়টা? আর জোরে বলেন না কেন? আর যদি 29টা করে হয় রোজা হবে 58টা। ঠিক কিনা বলে? এক বছর 29 গেলে আরেক বছর 30 যায়, আমি গড়ে ধরলাম 60টা রোজা। 365 দিনে যদি এক বছর হয়, আমি রোজার মাধ্যমে 60 দিন মাইনাস করে দিলাম, আরো 305 দিন আমাদের বন্ধু বাকি রয়ে গেল রে। আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছে, এই যে 5 ওয়াক্ত নামাজের গ্যাপ, 5 ওয়াক্ত নামাজের কারণে গুনাহ মাফ হয়ে যাবে। ও বন্ধু, এক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে 2টা জুমা আপনার গুনাহ মাফের জন্য উসিলা হয়ে যাবে। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এই মাঝখানের সময় গুনাহ মাফের জন্য বন্ধু উসিলা হয়ে যাবে। তবে নবী শর্ত দিয়েছে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কি গুনাহ? কবিরা। একজনের গীবত করলাম, কবিরা গুনাহ। একজনকে গালি দিলাম, বন্ধু, কবিরা গুনাহ। মা বাবার কলিজায় আগুন লাগিয়ে দিলাম, কবিরা গুনাহ। এইরকম ধরনের কবিরা গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, তাহলে নবী অত্যন্ত চমৎকার বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুরিবাতিল কাবাইর। রাওয়াহু মুসলিম। জোরে জোরে আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বাগাইহাটের মানুষগুলোকে হাত জোড়ে করব, ও আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, 5 ওয়াক্ত নামাজ তুমি ইমানটাকে টেকসই করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। নামাজের মধ্যে বন্ধু কিছু জিনিস আছে। কি আছে? নামাজের মধ্যে কিছু জিনিস আছে, যেমন ফজর এবং আসর, এই নামাজ দুইটার গুরুত্ব কিন্তু অন্যরকম। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। রাসূল বলেছেন, যে ব্যক্তি এই 2 ওয়াক্তের নামাজ, 2 সময়, শীতল সময়ের নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল, আল্লাহর হাবিব বলেছেন সে জান্নাতে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। ঠান্ডা সময়, কি সময়? ঠান্ডা সময়, শীতল সময় 2 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। একটা হলো বন্ধু সূর্য উদয় হওয়ার আগের নামাজ, আরেকটা হলো সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ। একটা হলো ফজর এবং আরেকটা হলো আসরের নামাজ। আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, সিহাসিত্তার হাদিস বন্ধু, এই 2 ওয়াক্তের নামাজ যে ব্যক্তি পড়বে রে, ওই ব্যক্তি জান্নাতে যদি পড়বে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে কিন্তু কমার্শিয়াল নামাজি, ঠিক কিনা? ওরে বাবা, ইমাম সাহেব একটু লম্বা বয়ান দিলে পরের দিনে সমালোচনা, অথবা একটু পরেই সমালোচনা, ঠিক না? ঠিক। মসজিদে আসবে সবার পরে, যাবে সবার